এখন আমরা দেখতে যাচ্ছি জাগরণের সঙ্গের পাশে অবস্থিত আর একটা খুব সুন্দর ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও। আর সেটা হচ্ছে আমবাগান অগ্নিসংঘ ক্লাব। এখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমের পূজা প্যান্ডেল হয়ে থাকে। এবছরের থিমটা হচ্ছে শিব কালী তাণ্ডব। এই থিমের উপর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। ভেতরটা কীরকম, পূজা প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটা না গেলে বুঝতে পারবো না। আর সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি 2025 সালে আমবাগান অগ্নিসংঘ ক্লাবের কালী পূজা মণ্ডপে। দেখব এই পূজা প্যান্ডেলের একদম আউটসাইড থেকে ইনসাইডের সমস্ত অংশের ভিডিও। গত বছর এখানে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, একটা হানাবাড়ি টাইপের কিছু একটা করা হয়েছিল। পুরনো রাজবাড়ির একটা থিমের পূজা প্যান্ডেল দেখেছিলাম, সেটা দেখেছিলাম আমার কেডি লাইভস্ট্রিম চ্যানেলে। এই বছর দেখি কোনো ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে নাকি নর্মাল যেরকম পূজা প্যান্ডেল হয় সেরকম পূজা প্যান্ডেলই রেখে দেওয়া হয়েছে। আর সেটা দেখবো বলে এখন চলেছি জাগরণের সঙ্গে পাশেই অবস্থিত ঢিলছড়া দূরত্বে অবস্থিত একটা খুব সুন্দর ক্লাব। আর সেটা হচ্ছে আমবাগান অগ্নিসংঘ ক্লাব। একদম পূজা প্যান্ডেলের গেটের সামনে চলে এসেছি। আমরা এখন যে পূজা মণ্ডপটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান আমবাগান অগ্নিসংঘ ক্লাবের পূজা মণ্ডপ। এই পূজা প্যান্ডেলে কিন্তু কোনো বছর দুর্গাপুজো প্যান্ডেল করা হয় না, প্রতি বছর কালী পুজো উপলক্ষেই প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে এবং বেশিরভাগ পূজা প্যান্ডেলে কিন্তু ভৌতিক পরিবেশে তৈরি করা হয়। কিন্তু এবছর গিয়ে আমি যেটা দেখেছিলাম যে একটা বাঁশের পূজা মণ্ডপ করা হয়েছিল, যেটা আমি একদমই আশা করিনি, কারণ এই পূজা মণ্ডপটাই আমরা বর্ধমান শহরের গুডশেড রোড খালুইবিল মাঠে পূজা মণ্ডপে দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, পূজা মণ্ডপটা খুবই আকর্ষণীয় একটা পূজা মণ্ডপ। আর আমি এই কালী পুজো উপলক্ষে এই পূজা মণ্ডপে ভিডিওটা দেখাচ্ছি এই কারণ এর ভেতরে একটা নৃত্যানুষ্ঠান করা হয়েছিল, যেটা দুর্গাপুজো উপলক্ষে যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল সেই পূজা প্যান্ডেলের ভেতর কিন্তু কোনো নৃত্যানুষ্ঠান দেখানো হয়নি। কিন্তু এই কালী পুজো মণ্ডপে কিন্তু ভেতরে একটা নৃত্যানুষ্ঠান দেখানো হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পর তোমাদের দেখাবো। সেই জন্য আমি এই পূজা প্যান্ডেলটা আমার কালী পুজো পরিক্রমায় রেখেছি। চলে এসেছি আমবাগান অগ্নিসংঘ ক্লাবের একদম ভেতরে। আর ভেতরে ঢুকে পূজা প্যান্ডেলটার বাইরে থেকে একটা ভিডিও করলাম। পূজা প্যান্ডেলটা বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারছি, বাঁশ দিয়ে গোটা পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা বাঁশের পূজা প্যান্ডেল। আমরা ঘর বাড়ি তৈরি করার সময় যে বাঁশ ব্যবহার করে থাকি বা পূজা প্যান্ডেল করার সময় যে বাঁশ ব্যবহার করা হয় সেই বাঁশটা দিয়ে, সমস্ত বাঁশ দিয়ে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। পূজা প্যান্ডেলের প্রতিটা অংশে কিন্তু বাঁশ দেখতে পাচ্ছি, অর্থাৎ বাঁশ দিয়ে গোটা মণ্ডপ সজ্জাটা তৈরি করা হয়েছে। সমস্ত দৃশ্য, সমস্ত ডিজাইন কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশ দিয়ে তৈরি একটা পূজা প্যান্ডেলের অভিনব সজ্জা দেখতে পাচ্ছি 2025 সালে এই আমবাগান অগ্নিসংঘ ক্লাবে। গত বছর দেখেছিলাম একটা ভূতের থিমের আদলে একটা হানাবাড়ি টাইপের কিছু একটা করা হয়েছিল। তার তুলনায় কিন্তু অনেক ভালো পূজা মণ্ডপ দেখতে পেলাম 2025 সালে। বাড়ি থেকে দেখালাম পূজা প্যান্ডেলটা কেমন লাগছে। আর ভেতরে যাব। प्रवाह पावितस्तरे घरे वलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकां ढमढमढ्ढमन्निनादमड्ढमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव।
कृताः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि আমবাগান অগ্নিশম ক্লাবের একদম পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর কালী প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর থিমের পূজা প্যান্ডেল দেখতে পেলাম। গোটা পূজা প্যান্ডেলটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশের পূজা মণ্ডপ দেখতে পেলাম 2025 সালে আমবাগান অগ্নিশম ক্লাবে। আর সেই সঙ্গে দেখলাম একটা শিবের তাণ্ডব নৃত্য। আর এই দুটো সম্মিলিতভাবে এই পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। শিবের নৃত্যানুষ্ঠান আর সেই সঙ্গে কালী প্রতিমার মূর্তি আর সেই সঙ্গে একটা সুন্দর বাঁশ দিয়ে তৈরি পূজা মণ্ডপ। এই তিনটের সমন্বয়ে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখলাম 2025 সালে আমবাগান অগ্নিশম ক্লাবে। এখন আছি পূজা মণ্ডপের একদম ভেতরে। কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই পূজা প্যান্ডেলে এক সমগ্র ভিডিও আমাকে লাইভ স্ক্রিন চ্যানেলে।
আছি মিতালি সংঘ ক্লাবের পূজা প্যান্ডেলে। এবছর এখানে একজন স্থানীয় ক্লাবের একজন সদস্য মারা গেছে, যার জন্য এবছর কোনো পূজা প্যান্ডেল করা হয়নি। প্রতি বছর আমরা ভূতের দৃশ্য দিয়ে পূজা প্যান্ডেল দেখে থাকি এখানে। তো এবছর কোনো পূজা প্যান্ডেল না করে একটা ছোট প্যান্ডেলে পুজো করা হয়েছে। তো এখন আছি সেখানে। এখন আমরা যে পূজা প্যান্ডেলটা দেখতে যাচ্ছি এটা কিন্তু কোনো শ্যামা পূজা মণ্ডপ ছিল না, এটা হচ্ছে একটা দুর্গা পূজা মণ্ডপ। যেটা আমার ছোট ছোট যে পূজা প্যান্ডেলগুলো আমি একটা এপিসোড করেছিলাম, সেই এপিসোডে রাখার কথা ছিল, কিন্তু ভুলবশত এটা রাখা হয়নি। সেই জন্য আমি শ্যামা পূজা পরিক্রমায় এই পূজা মণ্ডপটা তুলে ধরলাম। এটা একটা ছোট পূজা মণ্ডপ, আর এটা হচ্ছে বর্ধমান 4 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলের ভিডিও। আমি যেহেতু প্রতি বছর এই পূজা প্যান্ডেলটার একটা ছোট ভিডিও করি এবং আমার ছোট ছোট এপিসোডে রাখি, সেই জন্য আমি এটা দেখাচ্ছি এখন আমার চ্যানেলে। আমার এটা ছোট ছোট পুজো পরিক্রমার যে এপিসোডটা আমি করেছিলাম দুর্গাপূজা প্যান্ডেলে, সেটাতে রাখার কথা ছিল, কিন্তু ভুলবশত এটা বাদ পড়ে গিয়েছিল বলে আমি শ্যামা পুজো পরিক্রমায় জুড়ে দিলাম। আমি এখন এই মুহূর্তে আছি বর্ধমান শহরের 4 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলের ভেতরে। দুর্গা প্রতিমার সামনে থেকে ভিডিওটা করছি। ছোট্টর উপর পূজা প্যান্ডেল, প্রতি বছর আসি এখানে কোনো বছরই বড় পুজো করা হয় না, এবছরও তা ব্যতিক্রম হয়নি। দেখতে পাচ্ছি ছোট্টর উপর একটা পূজা প্যান্ডেল, প্রতি বছরই এই পূজা প্যান্ডেলে ভিডিও করে নিয়ে যাই। আর এই 4 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলের পাশে অবস্থিত আর একটা ছোট্টর উপর পূজা প্যান্ডেল করা হয়। সেখানে ছোট ছোট থিমের পূজা প্যান্ডেল করা হয়, বড় থিমের পুজো হয় না, কিন্তু ছোট্টর উপর বেশ সৌন্দর্যমূলক পূজা প্যান্ডেল দেখতে পাই সেখানে। আর সেটা হচ্ছে 3 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেল। আর তার পাশেই আছে আরও একটা ছোট্ট পূজা প্যান্ডেল, সেটা হচ্ছে গোলাহাট। এখন এই দুটো পরপর দেখব, আর তারপর চলে যাব আমাদের বর্ধমান শহরে আরও দুটো বড় বড় থিমের পূজা প্যান্ডেলে। সেটা হচ্ছে তেলিপুকুরের পূজা প্যান্ডেল, আর তারপর যাব আলমগঞ্জ বারোয়ারি পূজা প্যান্ডেলে। এবার থেকে আর নৈহাটিতে কিন্তু বড়মা দেখতে যাওয়া দরকার নেই। তোমরা যারা বড়মা দেখতে চাও তারা বর্ধমানে অতুল স্মৃতিসংগ্রাম ক্লাবে চলে আসো। 2025 সালে অতুল স্মৃতিসংগ্রাম ক্লাবে 41 ফুট উঁচু কালী প্রতিমা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে 41 ফুট উঁচু কালী প্রতিমা। এখানে কিন্তু প্রতি বছর খুব উঁচু উঁচু কালী প্রতিমা তৈরি করা হয়। 31 ফুট, 41 ফুট, এমনকি কোনো এক বছর 51 ফুট পর্যন্ত উঁচু কালী প্রতিমা তৈরি করা হয়েছিল। আর 2025 সালে 41 ফুট উঁচু কালী প্রতিমা দেখতে পাচ্ছি আমাদের অতুল স্মৃতিসংগ্রাম ক্লাবে। একটা খুব সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে। আর এই অতুল স্মৃতিসংগ্রাম ক্লাব হচ্ছে এমন একটা ক্লাব যারা গোটা বর্ধমান শহরে সবথেকে উঁচু এবং বড় কালী প্রতিমা তৈরি করে থাকে। নৈহাটির যে কালী প্রতিমা বড় মা, সেটা ঠিক যতটা উঁচু ততটাই কিন্তু এবছর ততটা উঁচুই করা হয়েছে। এবং নৈহাটি বড় মার আদলেই কিন্তু 2025 সালে অতুল স্মৃতিসংগ্রাম ক্লাবে এই কালী প্রতিমা তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু একটা খুব, এই জন্য কিন্তু অতুল স্মৃতিসংগ্রাম ক্লাব বর্ধমান শহরে বড় প্রতিমা, বড় কালী প্রতিমা করার জন্য বিখ্যাত। এখন আছি আমি সেইখানে।